বিদ্যাসাগর শিশু নিকেতন ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে 7/12/2024 তারিখে এই মেমো নাম্বার সহ। ইনস্টিটিউটটি আইসিএসসি আইএসসি লেভেলের ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউটটির তরফ থেকে এখানে একটি ওয়েবসাইট কিন্তু প্রকাশ করা হয়েছে www.vsn.ac.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করলেও এই নিয়োগের বিস্তারিত তথ্য আপনারা জেনে নিতে পারেন। আপনারা আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে। অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আবেদন করতে পারছেন কেমিস্ট্রি সাবজেক্টে এবং সায়েন্স সাবজেক্টে। কেমিস্ট্রি সাবজেক্টে পিজিটি হিসাবে আবেদন করার সুযোগ থাকছে, সেক্ষেত্রে মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে রেগুলার বিএড ডিগ্রি থাকতে হবে। যথাক্রমে ইউজিসি এবং এনসিটি মান্যতাপ্রাপ্ত ডিগ্রি কিন্তু হয়ে থাকতে হবে। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হয়ে থাকলে আপনারা কিন্তু এক্ষেত্রে প্রেফারেন্স পাবেন। টিজিটি পোস্টে আবেদন করতে পারছেন, সায়েন্স ক্যাটাগরিতে আবেদন করার সুযোগ থাকছে, তবে কেমিস্ট্রি অন্যতম একটি সাবজেক্ট হিসেবে গ্র্যাজুয়েশন লেভেলে আপনাদের থাকতে হবে। এছাড়া রেগুলার বিএডও কিন্তু পাশাপাশি থাকতে হবে। যথাক্রমে ইউজিসি এবং এনসিটি মান্যতাপ্রাপ্ত ডিগ্রি আপনাদের হয়ে থাকতে হবে। এক্ষেত্রেও ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা টিজিটি পোস্টে আবেদন করলে প্রেফারেন্স পেয়ে যাবেন। এর পাশাপাশি ডিজারেবল কোয়ালিফিকেশনস বা কন্ডিশনস কি রয়েছে সেটিও বলে দিই। ইংলিশ ভাষাতে যদি ফ্লুয়েন্সি থাকে এবং আইসিএসসি সিবিএসই বোর্ডের স্কুলে যদি কাজ করার এক্সপিরিয়েন্স আপনাদের থাকে তাহলে কিন্তু অবশ্যই প্রেফারেন্স দেওয়া হবে। আপনারা অ্যাপ্লিকেশনটি অনলাইনে প্রথমে সাবমিট করবেন, তো এর জন্য www.vsn.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবেন। ভিজিট করে আপনারা কেরিয়ার ট্যাবে গিয়ে ক্লিক করলে সেখান থেকেই আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন এবং সেটিকে নির্দেশ মোতাবেক ফিল আপ করবেন। ফিল আপ করবার পর সেটির প্রিন্ট আউট নেবেন এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়ালসকে জেরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা প্রিন্সিপালের অনুকূলে পাঠিয়ে দেবেন। অ্যাপ্লিকেশনটি আপনারা বিভিন্ন রকমভাবে পাঠাতে পারেন। আপনারা চাইলে রেজিস্টার ডাকে পাঠাতে পারেন, স্পিড পোস্টে পাঠাতে পারেন, কুরিয়ার মারফত পাঠাতে পারেন, এছাড়া বাই হ্যান্ডও আপনারা পাঠাতে পারেন। সকাল 11টা থেকে বৈকাল 3:30 পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্ম জমা করা যাবে। অ্যাপ্লিকেশন করবার লাস্ট ডেট হচ্ছে 3 জানুয়ারি 2025। এ প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি, আপনারা খামের মধ্যে যখন আপনাদের অনলাইন ফিল আপ করার ফর্মটি এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়ালসকে সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দিচ্ছেন, তার সঙ্গে আরও একটি জিনিস কিন্তু আপনাদের দিতে হবে। একটি খাম আলাদা করে মূল খামের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, যে খামটির উপরে আপনাদের নিজেদের অ্যাড্রেস লিখবেন এবং খামের উপরটিতে একটি পোস্টাল স্ট্যাম্পও আপনারা সেটা দেবেন। কমপক্ষে 20 থেকে 30 টাকার পোস্টাল স্ট্যাম্প আপনারা সেটা দিতে পারেন। দিয়ে অ্যাপ্লিকেশনটি প্রিন্সিপালের অনুকূলে পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। তো এর জন্য খাম নিতে বলবো, খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে উল্লেখ করতে বলবো। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনাদেরকে লিখতে বলবো টু দ্য প্রিন্সিপাল, কমাদি লিখবেন বিদ্যাসাগর শিশু নিকেতন, কমাদি লিখবেন রাঙামাটি, কমাদি লিখবেন বিদ্যাসাগর ইউনিভার্সিটি, কমাদি লিখবেন পশ্চিম মেদিনীপুর, পিনকোড লিখবেন 721102। এই অ্যাড্রেস বরাবর আপনারা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন। আপনারা স্পিড পোস্ট করবেন, গন্তব্যে আশা করি 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। যাদের যে পদ্ধতিটি সুবিধা হয় সেই পদ্ধতিটি অ্যাপ্লাই করে অ্যাপ্লিকেশন ড্রপ করতে পারেন। আমি আগেই বলেছি আপনারা রেজিস্টার ডাকও পাঠাতে পারেন, কুরিয়ার মারফত এবং বাই হ্যান্ডেও জমা করে আসতে পারেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। পার্মানেন্ট অ্যাকাউন্ট্যান্ট পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি 29/12/2024 তারিখে জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে দ্য অ্যাসেম্বলি অব গড চার্চ কলকাতা ইনস্টিটিউটের তরফ থেকে। আবেদন করতে পারবেন যদি আপনারা বিকম গ্র্যাজুয়েট হয়ে থাকেন এবং তার সঙ্গে কম্পিউটারের নলেজ যদি থাকে এবং আপনাদের যদি অ্যাকাউন্টস বিষয়ে, FCRA বিষয়ে, পেরোল বিষয়ে, প্রভিডেন্ট ফান্ড, ESI এবং ট্যাক্স বিষয়ে যথেষ্ট নলেজ থেকে থাকে তাহলে আপনাদেরকে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে বলবো। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদেরকে আবেদন করতে বলা হচ্ছে আপডেটেড বায়োডাটা এবং সমস্ত টেস্টিমোনিয়ালসকে জেরক্স করে দিয়ে এবং তার সঙ্গে কালার পাসপোর্ট সাইজের ছবি জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি দ্য ম্যানেজার HR এর অনুকূলে পাঠাতে বলা হচ্ছে। তো এর জন্য একটি খাম নিতে হবে, খামের উপরে টপ অফ দ্য এনভেলপে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্ট্যান্ট এই কথাটিকে ক্যাপিটাল লেটারে লিখে দেওয়ার অনুরোধ করছি। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য ম্যানেজার HR, যেমন লেখা আছে তেমনটি লিখবেন, কমাদি লিখবেন দ্য অ্যাসেম্বলি অব গড চার্চ, যেমন লেখা আছে তেমনটি লিখুন, তারপরে লিখুন AG টাওয়ার্স, কমাদি লিখুন 9th ফ্লোর, কমাদি লিখুন 125/1 পার্ক স্ট্রিট, কলকাতা 700017। এই অ্যাড্রেস বরাবর আপনাদেরকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে 6 জানুয়ারি থেকে 9 জানুয়ারি 2025 এই ডেটের মধ্যে।
সকাল 10টা থেকে 4টে পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন জমা করতে পারেন। এছাড়া যারা সরাসরি চিঠি পাঠাবেন তারা এই অ্যাড্রেস বরাবরই কিন্তু অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন। প্রসঙ্গত বলে রাখি, বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। পার্মানেন্ট পিজিটি টিচার পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি 29/12/2024 তারিখে জারি করা হয়েছে। সমস্ত সাবজেক্টেই আপনারা আবেদন করতে পারছেন। এর পাশাপাশি পিটি টিচার পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে। পিজিটি পোস্টে আবেদন করবার ক্ষেত্রে আপনাদের যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রি। আর পিটি টিচার পদে যারা আবেদন করবেন তাদের এমপি এর যোগ্যতা থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। আবেদনপত্র আপনাদেরকে পাঠাতে হবে এই ইমেল অ্যাড্রেস বরাবর, অর্থাৎ msmv2024@gmail.com বরাবর। সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে অবশ্যই উল্লেখ করবেন। আপনাদের আপডেটেড সিভি এবং ছবি এবং অন্যান্য টেস্টিমোনিয়ালসকে পিডিএফ ফরম্যাটে কনভার্ট করে নিতে পারেন। নিয়ে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে দ্রুত পাঠিয়ে দেওয়ার অনুরোধ করছি এই ইমেল অ্যাড্রেস বরাবর। এ প্রসঙ্গে বলে রাখি, বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। লা মার্টিনিয়ার ফর গার্লস ইনস্টিটিউটের তরফ থেকে আরও একবার রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি 29/12/2024 তারিখে জারি করা হয়েছে। ইনস্টিটিউটের প্রাইমারি সেকশন এবং মিডল সেকশনের জন্য রিক্রুটমেন্ট করা হবে। আবেদন করতে পারবেন শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা। আবেদন করবার ক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে বিএ এবং তার সঙ্গে বিএড অথবা ডিএলএড ডিগ্রি, বিএসসি এবং তার সঙ্গে বিএড অথবা ডিএলএড ডিগ্রি, বিকম এবং তার সঙ্গে বিএড অথবা ডিএলএড ডিগ্রি। এর পাশাপাশি ইংলিশ সাবজেক্টেও আপনারা আবেদন করতে পারবেন। মাস্টার ডিগ্রি এবং বিএড যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন সিনিয়র স্কুলের জন্য। আবেদনপত্র আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে 15 জানুয়ারি 2025 তারিখের মধ্যে। আপনারা আপডেটেড সিভি এবং তার সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়ালসকে জেরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে আপনারা অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে পারেন প্রিন্সিপালের অনুকূলে। এর জন্য খাম নিন, খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করে দিন। আপনাদের নিজেদের সাবজেক্টের উল্লেখ আপনারা করে দিতে পারেন। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য প্রিন্সিপাল, কমা দিয়ে লিখবেন লা মার্টিনিয়ার ফর গার্লস, কমা দিয়ে লিখবেন 14 সরোজিনী নাইডু সরণি, কলকাতা 700017। আপনারা এই অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশন যখন পাঠাচ্ছেন তখন খামের বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস, পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন। আপনারা স্পিড পোস্ট করবেন, গন্তব্যে আশা করি 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। আল আমিন মিশনের তরফ থেকে আরও একবার এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। খলাতপুর উদয়নারায়ণপুর হাওড়া ডিস্ট্রিক্টে অবস্থিত এই ইনস্টিটিউটের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টে ছড়িয়ে থাকা আল আমিন মিশনের শাখার জন্য রিক্রুটমেন্ট করা হবে আবাসিক ও অনাবাসিক শিক্ষক শিক্ষিকা। বাংলা, ইংরেজি, হিন্দি, ইতিহাস, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং জীববিদ্যা বিষয়ে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের স্নাতক ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ট্রেনিং ডিগ্রি থাকতে হবে কিনা এ বিষয়ে পরিষ্কার বলা না থাকলেও যদি আপনাদের ট্রেনিং ডিগ্রি থাকে আশা করা যায় প্রেফারেন্স পাবেন। এর পাশাপাশি কম্পিউটার বিষয়ে আবেদন করতে পারবেন। বিসিএ অথবা এমসিএ যোগ্যতা থাকতে হবে। এর পাশাপাশি শারীর শিক্ষা পদেও আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বিপিএর যোগ্যতা থাকলে আবেদন করে দিতে পারেন। এছাড়া এখানে মৌলানা পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে। সেক্ষেত্রে এমএম যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। 10 দিনের মধ্যে আবেদনপত্র আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট অ্যাড্রেস বরাবর অথবা ইমেল অ্যাড্রেস বরাবর। আপনারা এই অ্যাড্রেস বরাবর সরাসরি ইনস্টিটিউটে গিয়ে অ্যাপ্লিকেশন জমা করে আসতে পারেন। অর্থাৎ আল আমিন মিশন 53B এলিয়ট রোড, কলকাতা 7,16,তে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন জমা করতে পারেন। এছাড়া ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছি, ইমেল অ্যাড্রেসেও অ্যাপ্লিকেশন ড্রপ করতে পারেন। alamin.mission24@gmail.com বরাবর আপনাদের অ্যাপ্লিকেশন দ্রুত পাঠিয়ে দিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। সুধীর মেমোরিয়াল ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। কোন পোস্টে আবেদন করা যাচ্ছে এবং কিভাবে অনলাইনে স্মার্টফোন দিয়ে অ্যাপ্লিকেশনটি খুব সহজে সাবমিট করবেন সবটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। মন দিয়ে দেখতে থাকুন, দয়া করে কেটে কেটে দেখবেন না, এই অনুরোধটুকু রাখছি। যাই হোক,
মোবাইল ফোনের গুগল সেকশনের সার্চ বক্সে গিয়ে আপনারা এটি লিখে সার্চ করুন, লিখুন sudirmemorialinstitute.com। এটি লিখে যখনই সার্চ করবেন তখনই স্কুলের এই ইন্টারফেসটি হাজির হবে। একটু স্ক্রল করে বাম দিকে দেখবেন মেনু বার বলে একটি বার রয়েছে। এর উপরে যখনই ক্লিক করবেন তখনই দেখবেন এই লাল কালারের অংশে নিচের দিকে আসবেন, দেখবেন কেরিয়ার বলে একটি অপশান রয়েছে। এই কেরিয়ার অপশানের উপরে যখনই আপনারা ক্লিক করবেন তখন আরেকটু স্ক্রল করে নিচের দিকে আসতে বলবো, দেখবেন এখানে জব অ্যানাউন্স বলে একটি কথা লেখা রয়েছে। আরেকটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখবেন এখানে ফিজিক্যাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট করার একটি নোটিশ কিন্তু রয়েছে। বলা হচ্ছে মধ্যমগ্রাম ব্রাঞ্চের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আবেদন করতে পারবেন ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে। এইবার দেখুন অ্যাপ্লাই বলে একটি এখানে লিঙ্ক রয়েছে। এই অ্যাপ্লাই লিঙ্কের উপরে যখনই আপনারা ক্লিক করবেন তখনই দেখবেন ফর্মটি আপনাদের সামনে হাজির হয়ে যাবে। এই ফর্মের মধ্যে আপনাদের ডেটা ইনপুট করতে হবে। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, যারা স্মার্টফোন দিয়ে সাবমিট করবেন দেখবেন এখানে নাম লিখতে হচ্ছে, ক্যাপিটাল লেটারে লিখবেন, এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, এখানে আপনাদের কন্ট্যাক্ট দিয়ে দেবেন, এরপরে এক্সপিরিয়েন্সের ডিটেলসটি এখানে দিতে হচ্ছে। যদি এক্সপিরিয়েন্সের ডিটেলসটি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা 0 বসিয়ে দিতে পারেন। দিয়ে এরপরে আপডেটেড বায়োডেটা আপনারা এখানে সাবমিট করবেন। তারপরে সবশেষে সেন্ড অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদের ডেটা ইনস্টিটিউট কর্তৃপক্ষের কাছে স্টোর হয়ে যাবে। যথাসময়ে আপনাদেরকে কিন্তু কর্তৃপক্ষ ইন্টারভিউয়ের জন্য কল করবেন। আবারও বলছি, ফিজিক্যাল এডুকেশন টিচার পদে অ্যাপ্লিকেশন করবার জন্য আপনাদের বিপিএড এমপিএড যোগ্যতা কিন্তু লাগে। তবে ন্যূনতম বিপিএড যোগ্যতা থাকলেও অ্যাপ্লিকেশন সাবমিট করে দেওয়ার অনুরোধ রাখছি। যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং খুব সহজে স্মার্টফোন দিয়ে অনলাইনেই অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দিন।